পার দিয়ে নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এবং এই বাধ্য করতে যে উস্কে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। একবারও বিবেচনায় নেননি যে শিক্ষার্থীরা কিভাবে এই দুর্যোগের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে এবং তাদের জানমালের নিরাপত্তার কি হবে। ফলে শিক্ষার্থীরা হয়ে পড়েছে দিশেহারা। রাজশাহীতে একজন শিক্ষার্থী আত্মহত্যা পর্যন্ত করেছে। সারা দেশে শিক্ষার্থীরা উৎকণ্ঠায় তাদের খারাপ পরীক্ষার দরুন ভয়াবহ ফলাফল ভোগ করছে। শিক্ষামন্ত্রীর এই দুর্যোগের ভেতর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি তুগলকি কাণ্ড হিসেবেই আখ্যায়িত করতে পারি। আমরা অতি বিলম্বে গণবিরোধী ও এই কার্যত ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি। একই সাথে এই বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকিতে ফেলে কোনো পর্যায়ে পরীক্ষা চালিয়ে নেওয়া সম্ভব নয়। সারা দেশে এই দুর্যোগে পরীক্ষা পিছিয়ে নেওয়ার ন্যায্য দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা শিক্ষার্থীদের আহ্বান করব আপনারা রাজপথে নেমে এসে আপনাদের অধিকার আদায় করে নিন। বাংলাদেশ ছাত্রপক্ষ আপনাদের পাশে থাকবেন। সামান্য এক পশলা বৃষ্টি হলে আমাদের রাজধানী রূপ নেয় ভয়াবহ এক নরকে। আমরা দৈনন্দিন ফেস করি বিভিন্ন রকমের জলাবদ্ধতা আজকে কেবল কোনো সাময়িক সমস্যা নয়, এটি ঢাকার নাগরিকদের প্রাত্যহিক জীবনের একটি অভিশাপ। রাস্তাঘাট ডুবে যায়, নর্দমার নোংরা পানি আর গৃহস্থলীর বর্জ্য মিশে একাকার হয়ে যায়। এই নোংরা পানি মারিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষকে কর্মস্থলে যেতে হয়। জীবিকার তাগিদে ছুটতে হয় বিভিন্ন প্রান্তরে। গণপরিবহন বিকল হয়ে পড়ে, রিক্সা ভাড়া তো আকাশচুম্বী, আর ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থেকে মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়। এই দুর্ভোগে সবচেয়ে বেশি যারা পড়েন বা যারা ভোগেন তারাই হচ্ছে আমাদের সাধারণ নাগরিক, শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থীরা। বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার নামে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কর্তৃপক্ষের এই উদাসীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। এ যেন দৈনন্দিন বাস্তবতা। এই ভয়াবহতার সবচেয়ে নগ্ন রূপটি ফুটে ওঠে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় অক্সফোর্ডের প্রাচ্যের অক্সফোর্ড, সেইখানকার ছাত্রীদের হলের অবস্থা অত্যন্ত করুণ এবং বেদনাদায়ক। সেখানকার ছাত্রীদের হলের অবস্থা পাশাপাশি বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম জলাবদ্ধতার মধ্যে আক্রান্ত হয়। ঢাকায় সামান্য বৃষ্টি হলেই বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি, সেটা তাদেরকে সহ্য করতে হয়। ওখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের দৈনন্দিন কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হয়। আমরা শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণ দাবি করছি। এছাড়া নোংরা ও পয় নিষ্কাশনের পানি জমে এডিস মশার যে প্রজনন কেন্দ্র পরিণত হয়েছে হলগুলোতে, সেগুলোর জন্য চরম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। আমরা অতি বিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্থায়ী একটি ড্রেনেজ ব্যবস্থার দাবি করছি এবং এই জলবদ্ধতা নিরসনের জন্য কঠোর প্রস্তাবিত বিভিন্ন রকম পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আদলে একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে ক্ষমতাসীন বিএনপি। আমরা সবাই দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আদলে একদলীয় এই যে শাসনের বিরুদ্ধে আমরা বিভিন্ন রকমের আন্দোলন করে তুলেছিলাম, সেই দিকে কি অগ্রসর হচ্ছে না ক্ষমতাসীন বিএনপি? গতকাল তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিম ইয়ামিনদের রক্তে লেখা জুলাই সনদের সাথে প্রতারণা করেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এর 8 নম্বর অনুচ্ছেদে পরিষদ গঠনের যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ ভোট পড়ে, তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কারের একটি পরিষদ গঠিত হবে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়। সেখানে 68% বেশি ভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। এ সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু বিএনপি গণভোট এবং জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা করে ছোট ইনুমেরনদের নিয়ে সংবিধান সংসদে